তো নমস্কার বন্ধুরা। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছি, যেখানকার ট্রায়াঙ্গেলে আমাদের একটা দিকের এসএল অলরেডি হিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এলটিপি প্রায় এখানে 19-এর কাছাকাছি চলছে এবং 447 টাকা এখানটা আমরা লস করেছি। কিন্তু সেই লস আমাদের পুরোপুরি রিকভার হয়ে গিয়ে টোটাল এম টু এম এই মুহূর্তে প্রফিট চলছে 100 টাকার কাছাকাছি, কিন্তু প্রফিটটা চলছে। তবে মার্কেটে যে কি হারে ভোলাটিলিটি রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। দেখুন চার্টে মার্কেট সবার প্রথমে কি করেছে, গ্যাপ আপ ওপেনিং দিয়েছে। তো ফিন নিফটিতে আমরা আজকের দিনকে ট্রেড করছি। আজকে ফিন নিফটিতে এক্সপায়ারি রয়েছে প্রায় 150 পয়েন্ট মতো। মার্কেট এখানে গ্যাপ আপ দেয়, গ্যাপ আপ দেওয়ার পর মার্কেট সরাসরি ওপরের দিকে চলে যায়। তো অলমোস্ট ক্লোজিং প্রাইস থেকে 300 পয়েন্ট ওপরে ছিল এখানটায়। তো মার্কেটে এদিকে উপরে যাওয়ার পেছনে একটা লজিক রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলবো। তো দেখুন, আগের দিনকের পজিশনগুলো যদি আপনি ভালো করে দেখেন, আগের দিনকে মার্কেট অনেক বেশি নেগেটিভ ছিল। আর মার্কেটে এখানে যারা সেল করেছিল তারা অলরেডি কিন্তু অনেক ভালো প্রফিটে ছিল, এবং যারা অনেকে কিন্তু ক্লোজিং প্রাইস আসার সময় মানে 3টের পরে অনেকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে পজিশন বাইতে নিয়ে গিয়েছিল। তো যারা ক্যারি ফরওয়ার্ড করেছিল তারা কিন্তু আজকে দিনকে অনেক বেশি চাপে পড়ে গিয়েছে, কারণ আজকে দিনকে মার্কেট গ্যাপ আপ ওপেন দিয়েছে। তো প্রথম কথা, যারা অপশন বাই করেছিল তাদের হাতে সরাসরি লস দেখাতে আরম্ভ করে দিয়েছিল। তারপরে মার্কেট কি করেছে, মার্কেট সরাসরি আপসাইড মোমেন্টাম করেছে, কোনো রকম মানে তাদেরকে আর টাইমই দেয়নি। তো সেক্ষেত্রে যারা যারা এখানে সেল করেছিল তাদের সেল চলে গিয়েছে, যারা যারা এই দিকে আশেপাশের দিকে সেল করার চেষ্টা করেছিল, ক্যারি ফরওয়ার্ড করেছিল, তাদের তো বড় লস নিয়ে মার্কেট তাদেরকে বাইরে বের করে দিয়েছে। তো উপরের দিকে কোনো রকম সেল নেই, যার কারণে মার্কেট প্রিভিয়াস ডে হাই, এই যে ব্লু কালারের ডটেড লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। এইখান থেকেই রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে পড়ে গিয়েছে। তো মার্কেটকে যদি সত্যি সত্যি ওপরের দিকে যেতে হতো তাহলে কিন্তু বন্ধুরা মার্কেট এই 23,000 রাউন্ডেবল নাম্বারটা, যেটা একবার ব্রেকআউট করে দেওয়ার পর আবার কিন্তু এরকম ভাবে ব্রেকডাউন দেখাতো না। কিন্তু এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি যে 22,900 থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আমার মতে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে, ক্লোজিং প্রাইস পর্যন্ত মার্কেট চলে আসতে পারে, কারণ ক্লোজিং প্রাইস কিন্তু খুব বেশি দূরে যে রয়েছে সেটা কিন্তু একদমই না। 143 পয়েন্ট মতো দূরে রয়েছে মার্কেট, অলরেডি 170-80 পয়েন্ট কিন্তু মোমেন্টাম করে দিয়েছে। তো ধীরে ধীরে কিন্তু মার্কেট নিচের দিকে নামতে পারে, এই মুহূর্তে আমার এটা মনে হচ্ছে। আর আজকের দিনকে এক্সপায়ারি, তো অপশন প্রিমিয়াম আমরা সেল করেছি, প্রিমিয়াম 0 হয়ে যাবে। তবে তার আগে দেখতে হবে, কিন্তু বিরাট বড় বড় স্পাইক আসছে এই মুহূর্তে, যার কারণে কিন্তু আমাদের ওই পজিশনে স্টপ লস খুবই তাড়াতাড়ি হিট হয়ে গিয়েছে। এত বড় একটা স্পাইক মেরেছে, ছোট্ট ক্যান্ডেল কিন্তু স্পাইক অনেক বড়, যার কারণে কিন্তু আমাদের এই এসএলটা কিন্তু হিট হয়ে গিয়েছে। না হলে আমাদের এই এসএলটা কিন্তু হিট হতো না। আমরা প্রায় 19-এর কাছাকাছি নিয়েছিলাম, আর 19 থেকে খুবই চট করে কিন্তু 32-এ চলে যায়, যার কারণে কিন্তু আমাদের এই জায়গাটা এসএল হিট হয়ে যায়। তো এই সেলটা আমাদেরকে দিতে হয়, কিন্তু তারপর আমাদের এই মুহূর্তে টুকটাক প্রফিট চলছে। দেখা যাক, মার্কেট যদি শার্পলি আপসাইড মোমেন্টাম করে তাহলে কিন্তু আমাদের ওইদিকে যেটাতে প্রফিট চলছে সেটাতেও কিন্তু এসএল হিট হতে পারে। তো তারপরে পজিশনটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো দেখা যাক পরিস্থিতি কি হয়। তো বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট কিন্তু ক্লোজিং প্রাইস পর্যন্ত আসতে পারে, আর সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটায় সময়, আর তারপরে কিন্তু বড়সড় একটা ফল দেখা যায়। এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মার্কেট 22,800 এর কাছাকাছি চলে এসেছে অলরেডি। তো ক্লোজিং প্রাইস থেকে আর মাত্র 40 পয়েন্ট মতো, 34 পয়েন্ট মতো দূরে রয়েছে, ঠিক আছে। তো এখানটায় মার্কেট এই মুহূর্তে কি করবে, মার্কেট ওপরের দিকে যাবে এরকম দেখানোর চেষ্টা করতে পারে, ঠিক আছে। তো এখানের দিকে এবারে বায়ার কিছু চলে আসবে, তো এই বায়ারদেরকে এসএল খাওয়ার জন্য এই বায়াররা মানে এখানে যদি কেউ বাই করে তাহলে তারা কোথায় এসএল রাখবে, তারা রাখবে স্টপ লস রাখবে ঠিক ক্লোজিং প্রাইসের নিচে নিচে স্টপ লস রাখবে। তো তাদেরকে এসএল হান্টিং করার জন্য মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে, কিন্তু মার্কেটের ভোলাটিলিটি অনেকটাই বেশি রয়েছে। তো এবারে আমরা একটু প্রফিটটা দেখে নিই। তো প্রফিট এই মুহূর্তে 315 টাকা মতো চলছে, 800 টাকা এখানটায় প্রফিট দিচ্ছে। তো এখানটা আমরা চলে আসলাম আরো একবার। আর 5 মিনিটের টাইম ফ্রেমে আমি আপনাদেরকে একটা ট্রেন লাইন দেখাবো। তো দেখুন এখানটাই এই জায়গাটা কিন্তু একটা ট্রেন লাইনের ফরমেশন হয়েছে।
এই ট্রেন্ড লাইন কিন্তু মার্কেট টাচ করার জন্য আসতে পারে, কিংবা এই ট্রেন্ড লাইনে একটা ব্রেকডাউনও দেখাতে পারে, কিন্তু এই ব্রেকডাউনটা আমার মনে হয় যে ফলস ব্রেকডাউন হয়ে মার্কেট আবার একটুখানি রিভার্স মতো করতে পারে। তো আমাদের এই মুহূর্তে প্রিমিয়াম চলছে 2 টাকার কাছাকাছি, 3 টাকার কাছাকাছি কিন্তু প্রিমিয়াম চলছে। এটা অনেকটাই কিন্তু ডিপ ওটিএম হয়ে গিয়েছে। স্পাইকে কিন্তু একমাত্র আমাদের এসএলটাকে হিট করতে পারে, তাছাড়া কিন্তু এসএল হিট হওয়ার চান্স অনেকটা কম রয়েছে, কারণ এই 3 টাকার প্রিমিয়ামও কিন্তু বন্ধুরা 30 টাকা হতে পারে, মানে 10 টাইমস ইনক্রিজ হতে পারে যদি বড় থেকে এখানে স্পাইক আসে। তো কারণ মার্কেটে ভোলাটিলিটি এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে। তো যদি আমরা ইন্ডিয়া ভিক্স দেখি, তো দেখুন ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে 17-র কাছাকাছি রয়েছে। আগের দিনকে তুলনায় কিন্তু প্রায় 12 থেকে 13% মতো ডিক্রিজ দেখতে পাওয়া গিয়েছে। তো দেখা যাক মার্কেটে কি হয়। তো বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মার্কেট এই জায়গাটা ফল করছে, ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড লাইনটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এই জায়গাটা কিন্তু মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকডাউন করার পর এখানটায় এটা রিটেস্ট করছে, এবং রিটেস্ট করার পর এই জায়গাটা কিন্তু মার্কেট ফল করতে পারে। ঠিক আছে, মার্কেট কতখানি পর্যন্ত ফল করতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো মোস্ট প্রবাবলি কিন্তু মার্কেট এই আগের দিনকে প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইস আছে এর আশেপাশে কিন্তু আসতে পারে। এখানে আশেপাশে একটা লেভেলও রয়েছে, সেটা হচ্ছে 22,600 লেভেল। তো মার্কেট এই 700 লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, এইখান থেকে সাপোর্ট নিচ্ছে, কিন্তু আমার মতে মার্কেট নিচের দিকে নামতে পারে, আর প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইসে আশেপাশে এখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে। তো বর্তমানে আমাদের কত টাকা প্রফিট হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। তো এই মুহূর্তে আমাদের 380 টাকার কাছাকাছি কিন্তু প্রফিট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এলটিপি চলে আসছে 1.60 রুপিসের আশেপাশের দিকে। তো দেখা যাক এই মুহূর্তে মার্কেটে কিরকম পরিস্থিতি দাঁড়ায়, এবং তারপরে আমি আপনাদেরকে আপডেট করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু কনসলিডেশন ফেজে পুরোপুরি ভাবে চলে গিয়েছে, আর মার্কেট নিচের দিকে ফল করার চেষ্টা করছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 11টা থেকে এই মুহূর্তে বাজে 1টা। তো অলমোস্ট কিন্তু বন্ধুরা প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু পুরোপুরিভাবে মার্কেট কনসলিডেশন ফেজে চলছে, এবং যদি আমরা এই মুহূর্তে প্রফিট দেখি তো 407 টাকার কাছাকাছি এই মুহূর্তে আমাদের প্রফিট চলছে, আর এলটিপি 0.90-তে চলে এসছে। তো মোটামুটি ভাবে আর আমাদের হচ্ছে প্রফিট অল্প একটুখানি হবে। তো 1 টাকার কাছাকাছি 50 টাকা মতো হতে পারে, 50 টাকা কিংবা 35 টাকা মতো হতে পারে। তো প্রফিট আমাদের বেশি হবে না, কিন্তু আমাদেরকে পুরোপুরি হবে আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা কিন্তু ফুল প্রফিটটা পেয়ে যাব। আর মার্কেট যদি অত বেশি ভোলাটাইল না হয় তাহলে আমরা প্রফিট বুক করতে পারবো। তো দেখা যাক মার্কেটে কি সিচুয়েশন দাঁড়ায়। আর এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়া ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্স প্রায় 18-র কাছাকাছি চলছে। অন্যদিকে অন্যান্য যে ইন্ডেক্স গুলো রয়েছে এই মুহূর্তে, ব্যাংক নিফটিও পুরোপুরিভাবে এই মুহূর্তে সাইডওয়েজ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা যদি এই মুহূর্তে নিফটি 50 দেখি, তো নিফটি 50ও কিন্তু এই মুহূর্তে প্রায় সাইডওয়েজই হয়ে গিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাহলে। তো বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট কিন্তু এই জায়গাটায় প্রিভিয়াস ডে যে লো ছিল, এই যে এখানে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, রেড কালারের ডটেড লাইন, এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। এই প্রিভিয়াস ডে লো কে মার্কেট ব্রেক করতে পারে, আর সেটাই কিন্তু হয়েছে। মার্কেট এই জায়গাটায় কনসলিডেশন করার পর একটা শার্প ফল দেখতে পাওয়া গিয়েছে। তো মার্কেট কিন্তু এই প্রিভিয়াস ডে লো থেকে এই মুহূর্তে সাপোর্টও নিতে পারে, কারণ এই জায়গাটায় প্রিভিয়াস ডে লো এর সাথে সাথে রয়েছে 22,600 এর একটা পিএসওয়াই রাউন্ড লেভেল নাম্বার। তো এখান থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে, কারণ এর নিচে কিন্তু মার্কেট আর তেমন একটা এসএল পাবে না। অলরেডি মার্কেট লোটা প্রিভিয়াস ডে লোকেও কিন্তু ব্রিচ করে দিয়েছে, যার ফলে মার্কেট এই মুহূর্তে কিন্তু উপরের দিকে যেতে পারে। আর বর্তমানে আমাদের যদি প্রফিটের কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা প্রায় 2টো বেজে গিয়েছে অলরেডি, আর প্রফিট আমাদের চলছে 417-420 টাকার আশেপাশের দিকে কিন্তু প্রফিট চলছে। আর প্রফিট কিন্তু খুব বেশি একটা বাকি নেই, কিন্তু তবুও আমরা পুরোপুরিভাবে 3টে পর্যন্ত ওয়েট করব, আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে আমাদেরকে, তারপরে কিন্তু আমরা ফাইনাল প্রফিটটা পাবো। আর মোটামুটি 1.5 ঘন্টা মতো বাকি আছে পুরো মার্কেট ক্লোজিং দিতে দিতে। তবে আমার মনে হয় যে এই জায়গাটা মার্কেট একটু উপরের দিকে যেতে পারে, কিংবা কনসলিডেশন করতে পারে। তো দেখা যাক পরিস্থিতি কি হয়।
তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পজিশন থেকে স্কোয়ার আপ করে বেরিয়ে গিয়েছি। এখন বাজে 2:05 আর 5 টাকা 10 টাকা বাকি ছিল। তো আর 5 টাকা 10 টাকা আর কতক্ষণ ধরে বসে থাকবো, তাই ওর জন্য আমি আর বসে থাকলাম না। 425 টাকা আমরা স্কোয়ার আপ করে পুরোপুরিভাবে হোল পজিশন স্কোয়ার আপ করে দিয়েছি। আরো একবার আমরা পেজটাকে রিফ্রেশ করে দেবো। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটু সময় লাগছে, বাট এখানটায় আমরা 425 টাকা পুরোপুরিভাবে কিন্তু এখানটায় নিয়ে নিয়েছি। এটা হোল্ডিংস এর, এটা হচ্ছে পজিশন, দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে হোল্ডিংস এর পিএনএল এখানে দেখাচ্ছে, এখানে হচ্ছে 425 টাকা আমরা যে ইন্ট্রাডে ট্রেডিং করেছি সেটা দেখাচ্ছে। তো এখানটায় হোল্ডিংস এ যদি যায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডে পিএনএল এখানটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ইন্ট্রাডে পজিশন, যেটা আমরা পুরোপুরিভাবে স্কোয়ার অফ করে দিয়েছি। আর মার্কেট এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এখানটাই কনসলিডেশন করবে, আর এখান থেকে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে এক্সপায়ারি ডেটা হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই আপনারা এটাও কমেন্ট করতে পারেন। এবং আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু সেটার ব্যাপারে অবশ্যই যদি ভিডিও নিয়ে আসার দরকার পড়ে আমরা অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো। এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।